যত দ্রুত পারস মাইরা মুইরা আন্দোলন সফল করে আনতে পলা ভাতা দিই, তাহলে ডাবি সিন্ডিকেট ডাবি শিক্ষার্থীরা এটা মেনে নেবেন। আন্দোলনে সর্বোচ্চ সাপোর্ট পেয়েছে জগন্নাথ থেকে। এই পর্যন্ত এই ইউজিসির সাথে আমরা আমাদের টিচাররা বৈঠক করছে এবং টিচারদের এরকম জানাই দেওয়া হয়েছে যে ডাবি সিন্ডিকেট আপনাদের যদি আবাসন ভাতা বৃদ্ধি করে দেই বা 70%-এর জন্য আমরা ভাতা দিই, তাহলে ডাবি সিন্ডিকেট ডাবি শিক্ষার্থীরা এটা মেনে নেবে না। এটা ডিরেক্ট আমাদের শিক্ষকদের বলছে। তো এইরকম কথাবার্তা কেন বলবে ওনারা? ঠিক আছে, ঢাবির প্রত্যেকটা যৌক্তিক আন্দোলনে সর্বোচ্চ সাপোর্ট পেয়েছে জগন্নাথ থেকে। আপনি জুলাইয়ের আন্দোলন বলেন, এরা মার খাইতো যদি জগন্নাথ পাশে না দাঁড়াইতো। আপনি 14 জুলাই 12 জুলাই দেখেন জগন্নাথের স্টুডেন্ট কিন্তু তাদের সাথে একাত্মতা পোষণ করছে। গুলিস্তান বলেন, শাহবাগ বলেন, তারা সবসময় সঙ্গ দিয়েছে। এখন এই জগন্নাথের যৌক্তিক আন্দোলনে উচিত ঢাবিরও সঙ্গ দেওয়া, কিন্তু আমরা কিন্তু পাচ্ছি না। তো এই যে ঢাবির জগন্নাথের প্রতি মানে একটা বিমুখ হয়ে যাওয়া, এটা কিন্তু উচিত না। যেহেতু জগন্নাথ আপনাদের প্রত্যেকটা যৌক্তিক আন্দোলনের পাশে ছিল, আপনাদের উচিত এখন তাদের পাশে থাকা। তো আমাদের এই বিশ্ববিদ্যালয়টা মূলত তারা সবসময় চায় যেন উপরে না উঠতে পারে, কারণ আমাদের যে দাবি ছিল এটা কেন ডাবি শিক্ষার্থীরা মেনে নেবে না? কেন ইউজিসি বলবে যে ডাবি শিক্ষার্থীরা আপনারা এরকম চাইলে মেনে নেবে না? তারা রাগ করবে, কেন বলবে এটা বলেন? টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। অপর ভুল হয়ে গেছে, আমগর কি দোষ? ভুল তো করছে ওরা। ভাই দেখেন, আপনাদের কষ্ট হচ্ছে, এটা আমরা মেনে নিচ্ছি। আর ইমার্জেন্সি হলে কিন্তু আমরা ছেড়ে দিচ্ছি। শিক্ষার্থী, পুলিশ, সাংবাদিক, মানে ইমার্জেন্সি যত আছে আমরা ছেড়ে দিচ্ছি। এরকম না যে আমরা জোর জবরদস্তি করতেছি। ভাই আমাকে শোনো, আমরা সবাই সাপোর্টার, আলহামদুলিল্লাহ। তোমরা ভালো কাজ করলে আমাদের কোনো সমস্যা নেই। আমি ছাড়বা কবে? যখন দাবি মেনে নিবে, আমরা চাই এটা দ্রুত হোক। এটা সরকারের আপনারা বলেন। আচ্ছা, এবার আমি তোমার নাম কি? আমার নাম আশরাফ রবি। আশরাফ রবি, আমি একটা কথা বলি। মনে করো যে কালকে আমার কাছে কিছু লোক আসলো, হ্যাঁ, আমার কাছে মনে হলো যে আমার একটা দাবি আছে, এনিথিং মনে করো আমার কাছে একটা দাবি আছে। আমি এখন মনে করলাম 50, 60, 100, 200 পোলাপাই নিয়ে, আর কিছু না, আমি আমার স্টেস্টের ভাইবাদারি করলাম যে আমাকে হাত তুলছে, চল আমরা আটকাই। আমার ভাইবাদার তো আমার মারলে আইব। আচ্ছা ঠিক আছে, যদি আমি এখন আটকাই দেই, তুমি পরের দিন চলবা কেন? এটা তো আমার কাছে যৌক্তিক দাবি। কথা বুঝো, আমারে মারছে অকারণে বা আমার কিছু একটা করলো, আমি 50, 60, 100, 200 মানুষ এনে সে জড়ো করলাম। বেশি লাগে না ঢাকা শহরে, এই জোগাড় করতে বেশি টাকা লাগে না। এখন আমারে বলো, এই দাবি একটা আমার জন্য যৌক্তিক, তোমার কি? দেখেন ভাই, একটু আগে আপনি কিন্তু বলছেন যদি তোমাদেরকে আহত করা হয় তাহলে আমরা পাশে দাঁড়াবো। গতকাল 50+ শিক্ষার্থী আহত হয়েছে, আমার 6 জন যাওয়ার সুযোগ দাও না। এখন আমাদের সাথে আন্দোলনে রাস্তা তো বন্ধ, আমাদের সাথে দাঁড়াও। আমি আসি, রাস্তা তো বন্ধ, তোমরা আসার সুযোগ দিতেছো কই? রাস্তার কিন্তু অভাব নাই, এটা একমাত্র রাস্তা না ভাই, এটা কিন্তু একমাত্র রাস্তা না। আর আপনারা আজকে যে আন্দোলন হবে এটা আপনারা জানার কথা। আপনি যদি সচেতন না করেন, আপনি যদি সচেতন না করেন, আমার বড়টাও তখন জগন্নাথের সিনিয়র আছে। যত দ্রুত পারস মাইরা মুইরা আন্দোলন সফল করে আনতে পলা।